আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমিনাস মিনি কিচেন। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি শেয়ার করব চট্টগ্রামের একটি জনপ্রিয় মিষ্টি খাবারের রেসিপি। এটাকে বেন্নি ভাত বলে। শীতকালে এই বেন্নি ভাত খেতে বেশি মজা লাগে। চট্টগ্রামের মানুষের কাছে এটা তো অনেক বেশি প্রিয়। আজকে আমি দেখাবো এই বেন্নি ভাত কীভাবে রান্না করতে হয়। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বিন্নি চাল। আমি এখানে লাল বিন্নি চালটা ব্যবহার করেছি। এখানে ধান থাকতে পারে, আপনারা একটু বেছে নেবেন। এখন আমি চালগুলোকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি নর্মাল পানি দিয়ে চালগুলোকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন। এখন 2 ঘন্টা ভেজানোর পর আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে করে পানিটা ঝারিয়ে নিয়েছি, জানি পানিগুলো ঝরে পড়ে যায়। এই পর্যায়ে আমি একটা পাতিল বসিয়ে পানিটা বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি স্ট্রেনারটা পাতিলের উপর বসিয়ে দিব। দিয়ে আমি এখানে আপনাদের দেখিয়ে দিতেছি কিভাবে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব একটা তেজপাতা, পরিমাণ মতো লবণ। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চালের সাথে লবণগুলো মিক্স করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দিব। দেখেন আমি ঢেকে দিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখেন এটা কতটা স্টিকি হয়েছে। এই পর্যায়ে আমি যে গরম পানি ভাপে দিয়েছি ওই বলক তোলা গরম পানি উপর দিয়ে দিব। জানি চালটা যে 80% হয়েছে, 20% জানি তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন, ভাপেও গরম করে নিতে পারেন। এভাবে যদি গরম পানি দেন তাহলে চালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই পর্যায়ে আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ভাপে রেখে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিতেছি এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে নামিয়ে নিব। এই পর্যায়ে স্টিকি হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেবেন। এখন আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের সাথে একটু পানি মিক্স করে আমি গুড়টাকে বলক উঠিয়ে নিব। গুড়টার মধ্যে যদি বলক চলে আসে এই পর্যায়ে যে বিন্নি ভাতটা আমি ভাপে দিয়ে রেখেছি ওই বিন্নি ভাতটা দিয়ে দিব। আমি সবগুলো বিন্নি ভাত দিয়ে ভালোভাবে গুড়ের সাথে মিক্স করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে মিক্স হয়ে গেলে আমি দিয়ে দিব কোরানো নারকেল। নারকেল দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই নারকেলটা দিবেন আপনারাও। নারকেল দিয়ে আমি ভালোভাবে ভাতে এবং গুড়ের সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। এটা খেতে অসম্ভব মজার হয়। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিতেছি। দেখেন এটা কতটা স্টিকি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজার। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার চাইলে গুঁড়ো দুধ দিয়েও খেতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে খেতে আরও মজা লাগে। আমার তো গুঁড়ো দুধ দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার। এটা তৈরি করা যেমন সহজ, খেতে অনেক মজার। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি ভাত। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।